মনোবীক্ষণ পলিক্লিনিক, চিকিৎসার জগতে এক দশক। এখন এখানে সব বিষয়ে ডাক্তারবাবু একসাথে তলায়। ফোন করুন 7477999515 এই নম্বরে। সালারে কর্তব্যরত নার্সকে থাপ্পড়ের ঘটনায় এখনো অধরা তৃণমূল প্রধান। ঘটনায় অভিযুক্ত প্রধানের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিককে স্মারকলিপি নার্সেস ইউনিটের। ল্যাপটপ, ডেস্কটপ, সিসিটিভি, প্রিন্টার, এসি, এইচপি, ডেল, ক্যানন, সিপি প্লাস, হিভিশন ইত্যাদির অথরাইজড ডিলার ডেল্টা কম্পিউটার, খাগড়া, বহরমপুর। আমাদের এইচপি শোরুম এখন রানীবাগানেও। ওই মহিলা তখন ছুটে এসে পুরো একদম আমার গালে এমন এত জোরে থাপ্পড় মারে, আমার কিছুক্ষণ বুঝতেই লাগলো যে আমার সঙ্গে কি হলো। সালার গ্রামীণ হাসপাতালে কর্তব্যরত অবস্থায় নার্সকে থাপ্পড় মারার ঘটনায় দুদিন পেরিয়ে গেলেও এখনো অধরা তৃণমূলের পঞ্চায়েত প্রধান। ঘটনায় অভিযুক্তকে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দ্বারস্থ নার্সেস ইউনিটি। মঙ্গলবার দুপুরে জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিককে স্মারকলিপিও প্রদান করা হলো সংগঠনের পক্ষ থেকে। আজকে বহরমপুরের মুর্শিদাবাদের সিওমইজ অফিসে আমরা নার্সেস ইউনিটির তরফ থেকে ডেপুটেশন দিতে এসেছি। যে কারণের ডেপুটেশন, সেই কারণটা অত্যন্ত জঘন্য একটা ঘটনা। মুর্শিদাবাদ জেলার সালার যে রুরাল হসপিটাল, সেই হসপিটালে কর্তব্যরত নার্সকে সেখানের পঞ্চায়েত প্রধান রেজিনা বেগম কর্তব্যরত অবস্থায় চড় মারেন। প্রথমত উনি এসে তুইতুকারি করে ভীষণ বাজে ব্যবহার করেন এবং দলবল নিয়ে হসপিটালে ঢোকেন। তার রোগী ওখানে ভর্তি হতেই পারেন, তিনি দেখতে আসতেও পারেন, কিন্তু ভোর 4টের সময় দলবল নিয়ে ঢুকে যাওয়াটা, এটা একজন পঞ্চায়েত প্রধান মানে তিনিও আধিকারিকের একটা অংশ, তার পক্ষে শোভা দেয় না। জঘন্য একটা ব্যবহার, এবং সেই করতে করতে লাস্ট পর্যন্ত উনি কর্তব্যরত নার্সকে চড় পর্যন্ত মারেন, যেটা ওনার এখতিয়ারের বাইরে। ওনারা মনে করছেন ওনারা শাসক দলের অংশ বলে ওনারা যা খুশি তাই করতে পারেন। নার্সেস ইউনিটি এই জঘন্য, এটাকে পুরো অপরাধ বলেই মনে করে এবং এই অপরাধের আমরা দৃষ্টান্তমূলক শাস্তি চাই। গত রবিবার ভোরে সালার গ্রামীণ হাসপাতালে নিয়ে আসা হয় এক রোগীকে। ওই রোগীর সঙ্গেই ছিলেন রোগীর মা, যিনি সালার গ্রাম পঞ্চায়েতের প্রধান। অন্যদিকে রোগীকে ইনজেকশন দেওয়ার জন্য অন্য ঘরে নিয়ে যেতে বললে বাধে বচসা, চাকরি কেড়ে নেওয়ারও হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। সেই সময় ওই পঞ্চায়েত প্রধান রেজি বেগম কর্তব্যরত নার্সকে থাপ্পড় মারে বলে অভিযোগ। এই ঘটনার প্রতিবাদে কাজ বন্ধ রেখে বিক্ষোভ দেখান স্বাস্থ্যকর্মীরা। ঘটনায় সালার থানায় প্রধানের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হলে এখনো অধরা অভিযুক্ত পঞ্চায়েত প্রধান। এদিন নার্সদের পক্ষ থেকে নিরাপত্তা ও অভিযুক্ত প্রধানের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। ওনারা বলেছেন আমরা সাথে আছি, আমাদের উপর ভরসা রাখুন, আমরা দেখবো ব্যাপারটা অবশ্যই। আর এছাড়াও বাইরে যদি আপনি কোনোদিন সমস্যা পড়েন ডাইরেক্ট ফোন করবেন, নম্বর দিচ্ছি, আমরা সাথে আছি বলেছেন। বাট এখনো পর্যন্ত তার কোনো কিছু হয়নি। জানি না ওনাদের কাজ কত দূর এগিয়েছে বা কি, বাট তার এখনো কোনো শাস্তির কথা আমার কানে এখনো পর্যন্ত আসেনি যে ওনাকে ধরা হয়েছে বা ওনাকে জেরা করা হয়েছে। অলরেডি এফআইআর করাও হয়েছে এবং নার্সেস ইউনিটির এর জন্য বৃহত্তর আন্দোলনেও যাবে। কিন্তু এই ঘটনাগুলোর আমরা চাই যে একটা বিহিত হোক এবং এর শেষ হোক। এগুলো দিনের পর দিন ঘটেই চলবে এবং নার্সরা যারা পরিষেবাও দিয়ে যাবে এবং আক্রান্তও হবে এবং তাদের জন্য কোনো রকম সুষ্ঠু পরিষেবা থাকবে না, এটা একভাবে চলতে পারে না। হাসপাতালে কর্তব্যরত অবস্থায় নার্সের উপর আক্রমণের ঘটনায় অভিযুক্ত প্রধান গ্রেপ্তার না হলে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন সংগঠনের সদস্যরা। এখন দেখার প্রশাসন কি ব্যবস্থা নিচ্ছে।